أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لو أنكم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا. أرجو صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. الله شمسنا فريدنا رحمة الله الشديد جود. ترى خادم الإسلام مدرسة في النبوة العاشرة. দুই ব্যাপী অর্ধবার্ষিক 50তম বার্ষিক মাহফিল সম্মানিত সভাপতি উপস্থিত অবসরে তাজুল ইসলাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরান্ত থেকে আগত নদী ও জনতা এবং এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তার প্রচুরপূর্ণ মূল্যবান আলোচনা করছিলেন আজকের মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আলিয়া। আল্লাহ তাআলা হযরতের ইবনে আমাদের হায়াতের পরিবারের সবকিছু বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমল প্রদান করার তৌফিক দান করুন। কোরআন মাজিদের মধ্যে রব্বুল আলামিন এমন কোন প্রয়োজনীয় বিষয় নাই যেটা বান্দার জন্য দরকার কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেটার উপর আলোকপাত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যা কিছুকে বিশেষভাবে আলোকপাত করেছেন এর মধ্যে অন্যতম হলো মানুষ কিভাবে বরকত লাভ করবে, বিশেষ করে রিজিকের লাইনে আল্লাহর পক্ষ থেকে কিভাবে বান্দা বরকত লাভ করবে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে ভেঙে কোরআনের বহু জায়গায় বিভিন্ন পরামর্শ দিয়ে দিয়েছেন। বাস্তবতা হলো বরকত এমন একটা জিনিস যদি মানুষ পেয়ে যায় অল্প জীবনেও বিশাল কিছু করা যায়, যদি না পায় বিশাল জীবনেও কোনো কিছু করা যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেদিন প্রথম আয়াত নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেদিন থেকে নিয়ে আল্লাহ রাসূল রহমত পর্যন্ত সময়টা তো খুব আগ্রহে লম্বা না, মাত্র 23টা বছর, মাত্র 23টা বছর, যার মধ্যে আবার মদিনার একটা শাসনকাল ছিল মাত্র 10টা বছর। কিন্তু এই 23 বছর যার ভেতরে আবার 10 বছর তার কাটলো অধিকাংশ সময় যুদ্ধের ময়দানে, এমন বরকত আল্লাহ তাকে দিয়ে দিলেন যে 1500 বছর পর্যন্ত মানুষ তার সেই জীবনে নিয়ে গবেষণা করেই যাচ্ছে, আলোচনা করেই যাচ্ছে, গ্রন্থ রচনা করেই যাচ্ছে, কিন্তু এত কিছুর পরও তার রহস্যের কোনো কুলকিনারাই পাওয়া যাচ্ছে না। কেমন যেন তার বিস্ময়ই শেষ হচ্ছে না। পৃথিবী কত উন্নত হয়ে গেল, আজও পর্যন্ত এমন কোন শাখা পাওয়া যাবে না যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যথাযথভাবে প্রয়োগ করা যাবে না। এমনকি এরপরে যারা আসলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাত্র 2 বছর শাসন করলেন। এরপরেও যে তিনজন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তিনজন মিলে মাত্র 28 বছর শাসন করলেন। এই অল্প সময়ে চারজনের 30 বছর শাসন, নবীজির 10 বছর শাসন, এই মাত্র 40 বছরের শাসনে উম্মতের সামনে এমন আদর্শ রেখে গেল। 1200 বছরের বেশি জমিনের বুকে খেলাফত ছিল। যতদিন পর্যন্ত খেলাফত ছিল ওই যে মাত্র 40 বছরের আদর্শ, এটা দিয়ে 1000 বছরের বেশি পর্যন্ত মানুষ আলোকিত হলো, আল্লাহর জমিনকে পর্যন্ত আলোকিত করে তুললো। অথচ চিন্তা করলে দেখবেন এখন যে কোন দিকে দিন চলে যায় এটাই পাওয়া যায় না। বিগত আমলে শেখ হাসিনা শাসন 16 বছর ছিল না?
আল্লাহ রাসূলের শাসন 10 বছর, তার চাইতে 6 বছর বেশি, 16টা বছর। কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কি আদর্শ রেখে গিয়েছে? আর এই আদর্শ হয়তো রেখেছে একজন মরা মানুষের সঙ্গে কেমন জুলুমের আচরণ করতে হয়, এই আদর্শ হয়তো রেখেছে আলেম ওলামাকে কিভাবে জেলের মধ্যে রাখতে হয়। লেকিন যে আদর্শের দ্বারা পৃথিবীর মধ্যে মুক্তি আসে, এরকম আদর্শ 10 বছরের জীবনেতেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাতে কলমে শিখিয়ে দিয়েছেন এই উম্মতকে। জিন্দেগীর প্রতিটা ক্ষেত্রে বরকতের দরকার আছে নাকি না? জীবনে বরকত, সময়ে বরকত, কাজে বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের ব্যাপারে বলেন, যেমন নবী জানান যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার একটা ফায়দা হলো তাজিদু ফিল উমর, আর তার আয়ু বাড়ে, তার বয়স বাড়ে। আয়ু বাড়ে মানে কি? তাকদীরে লেখা আছে 60 বছর, সে বাঁচবে 100 বছর, এরকম না, বরং আল্লাহ তাআলা এমন কিছু বরকত ঢেলে দেন। মুহাদ্দিসিনে কেরাম একাধিক ব্যাখ্যা করেছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহর অল্প জীবনে এমন বরকত দিয়ে দেন, হয়তো দুনিয়াতে বাঁচে কিছুদিন, কিন্তু এমন কিছু কাজ করে যায় ইতিহাসের পাতায় আল্লাহ তাদেরকে অমর বানিয়ে দেয়। এজন্য আমরা দেখেন না, খাবার সামনে আসলে বরকতের দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। ইয়া আল্লাহ, যে রিজিক দিলেন সেই রিজিক আমাদের জন্য বরকত দিয়ে দেন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে দেন। একদিকে বরকতের দোয়া, আরেকদিকে থেকে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার দোয়া। কারণ আল্লাহ, দুনিয়াতে ভালো খেয়ে কি হবে? আগামীকাল জাহান্নামে গিয়ে জাক্কুম খাওয়া লাগে, আমার চাইতে বড় কপাল পড়া বড় কপাল কি হবে? আল্লাহ দুনিয়াতে যে খাবার দিলেন তাতেও বরকত দেন, আর আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আচ্ছা, এই দোয়া পড়লে কি এক প্লেট খাবার 2 প্লেট হয়ে যায়? একটা মাছের টুকরা 2টা মাছের টুকরা হয়ে যায়? জীবনে হয়েছে এমন? বিরোধগুলো আমি জীবনে আসেনি, এটাই নতুন আসা। এর আগে আসতে চেয়েছিলাম সাইদি সাহেবের জানাজার সময়, কিন্তু ওই সময়ের পরিস্থিতি তো জানেনি, কি আর করুণ ট্রাজেডি ঘটে গিয়েছিল। আমার জীবনে প্রথম আসে, এজন্য আপনারা সারাদিনে বুঝবো আমি যে আসলে পিরোজপুরের আনন্দটা কেমন আছে। এখানে এই দোয়া পড়লে প্লেট কি একটাই থাকে না 2টা হয়? পিস কি একটাই থাকে না 10-20টা হয়ে যায়? তাহলে যাক, আমাদের যেমন আপনাদের তেমন মাশাআল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে বরকতের দোয়া করলে পিস বাড়ে না, দানা বাড়ে না, প্লেট বাড়ে না। বরকতের দোয়া করে কি লাভ? প্লেট সামনে আসার আগে তাও যদি দোয়া করতাম তাহলে তো চলতো, সামনে আসার আগে যদি দোয়া করতাম তাও হয়তো চলতো, যে আজকে ভাগে মনে হয় ছোট প্লেট না দিয়ে একটু বড় সাইজের প্লেটটা দিবে, অথবা গামলা দিয়ে মনে হয় বসিয়ে দিবে, জিলাপি মনে হয় একটা না দিয়ে আস্তে প্যাকেট করে 5-6টা দিয়ে দিবে। সামনে আসার আগে পড়লে তাও হয়তো চলতো। কিন্তু আমরা বরকতের দোয়া, খাবারের বরকতের দোয়া সামনে আসার আগে পড়ি না সামনে পাওয়ার পরে পড়ি? সামনে পাওয়ার পরে যে পড়ি, পিস তো বাড়ে না, দানা তো বাড়ে না, পড়ার দরকার কি? পড়ার দরকার হলো এখানে বরকত মানে ওই পরিমাণে শুধু বেড়ে যাওয়া না। কিভাবে শুধু পরিমাণ দিয়ে? কত মানুষ এমন আছে লাখ লাখ না কোটি কোটি টাকা কামায়, কিন্তু কোন দিকে আসে আর কোন দিকে যায় মাথায় ধরে না। এত রোগ ব্যাধি, এত আপদ বিপদ, এত বালা মুসিবত লেগেই থাকে। এমনকি এমন কত মানুষ তো আছে কারি কারি টাকা কামিয়েছে, কিন্তু এখন ভোগ করবে কিভাবে? গাড়ি অবস্থা নিয়ে আর এক দেশের বাইরে যেভাবে লুকিয়ে থাকতে হচ্ছে। তাহলে বরকত মানে শুধু পরিমাণে বাড়া না, বরং আল্লাহ যা দিয়েছেন সেটাই যথেষ্ট হয়ে যাওয়া, এমন ভাবে যথেষ্ট হওয়া। এর দ্বারা চাহিদা পূরণ হয়েছে, এর দ্বারা রোগ ব্যাধি দূর হয়েছে, এর দ্বারা সুস্থতা নিরাপত্তা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, এই বরকত প্রতিটা ক্ষেত্রে মুসলমানের দরকার। রিজিক, রিজিক হলো এমন একটা শব্দ, আমরা রিজিক বলতে বুঝি শুধু খাওয়ান দাওয়া, তাই না? খাবার দাবার, কিন্তু রিজিক মানে খেলে খাবার না। আল্লাহ তো রিজিক দাতা, আল্লাহ শুধু খাবারই দেয়, আমাদের কিছু দেয় না। শুধু খাবারই দেয়, আপনাদের কিছু দেয় না। একটা জীবন চলতে যা কিছু লাগে, সহজ বাংলায় জীবন উপকরণ, জীবন উপকরণ। একটা জীবনের জন্য যে উপকরণ গুলো লাগে এগুলোকেই এক শব্দে রিজিক বলে। সেই রিজিকের মালিককে আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন, আল্লাহ ভালো জানবেন কোন তরিকায় কোন ভাবে ব্যবহৃত বলে এই জিনিসটা থেকে সবচেয়ে বেশি ফায়দা পাওয়া যাবে। এই যে মাইক কেনেন, মোবাইল কেনেন, ফ্যান কেনেন, ঘড়ি কেনেন, লাইট কেনেন, যাই কেনেন, দেখবেন প্যাকেটের ভেতরে একটা ছোট বইয়ের মতো বা কিছু কাগজের পৃষ্ঠা দেওয়া থাকে, যেটাকে ইউজার ম্যানুয়াল বলে, তাই না? ইউজার ম্যানুয়াল কাজ কি? কাজ হলো, ভাই এই মাইকটা হয়তো তোমার কাছে নতুন, তুমি হয়তো জানো না এটা কিভাবে ব্যবহার করতে হয়, তো যেই কোম্পানি বানিয়েছে সে জানে
কিভাবে ব্যবহার করলে এর থেকে বেশি ফায়দা নেওয়া যায়। এজন্য একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দেয়, চালু করবে এভাবে, বন্ধ করবে এভাবে, লাইন দিবা এভাবে, এটা এভাবে, ওটাও ভাবে। দেখবেন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনলেই ভেতরে এরকম একটা বই দেওয়া থাকে, যাতে করে মানুষ বুঝতে পারে কিভাবে চললে এটা ভালো চলবে। তাহলে আমাদেরও তো একজন নির্মাতা আছেন, আমাদেরও তো একজন স্রষ্টা আছেন, আমাদেরও তো একজন পরিচালক আছেন। কে তিনি? আরে কে তিনি? সব ক্ষেত্রে রব তো একজনই, লা ইলাহা ইল্লাল্লাহ। সে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে রব মানি না, সে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে খোদা মানি না, সে এক আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য, অন্য কারো বিধান মান্য করাকে আমরা জায়েজ তো মনেই করি না। উল্টো এটা এমন একটা শিরিক, যে শিরিককে আল্লাহ কখনো মাফ করবেন না। মুসলমানের ঈমানই তো এটা, জীবনের সব ক্ষেত্রে তার রব একজনই। তিনি কে? না বলে আল্লাহর অস্তিত্ব তো দেখবেন কিছু বিধর্মীরাও না, অন্য ধর্মের মানুষ বহু দেবদেবীর পূজা করে, তো তারাও বলে একজন আছে, একজন আছে যিনি সবার উপরে সবকিছু নিয়ন্ত্রণ। তারপর তাদেরকে মুশরিক কেন বলি? এমনকি আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা ওরাও কিন্তু নাস্তিক ছিল না। এখন তো বাংলাদেশে নাস্তিকের অভাব নেই। এক ঢাকা ভার্সিটি আর শাহবাগ এরিয়ায় খুঁজলেই কয় ডজন নাস্তিক পাওয়া যাবে। কিন্তু আবু জাহল, আবু লাহাব নাস্তিক ছিল না, তারা ছিল মুশরিক। মুশরিক কাকে বলে? ওরা এটা বলতো না আল্লাহ আবার কি, আল্লাহ মানি না, আল্লাহ কি, এভাবে প্রশ্ন করতো না। বরঞ্চ তারা বলতো আল্লাহকে তো মানি, আল্লাহ তো খোদা, ঠিক আছে, কিন্তু আল্লাহ কোরআনে বলেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারা আশ-শামসা ওয়াল কামার লা ইয়াকুলুনা আল্লাহ। আল্লাহ নবীকে বলেন, হে নবী, এই মক্কার মুশরিকগুলোকে যদি জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, চাঁদ সূর্য কে পরিচালনা করে, মুশরিক বলে ওরা বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এমনকি আল্লাহ বলেন যখন আমরা নৌযানে উঠতো, নৌকা শব্দ নাই বলি, শব্দ নিয়ে আবার অনেকে কষ্ট পেতে পারেন, যখন আমরা নৌযানে উঠতো, পানি পথে যেত, সমুদ্রে যাত্রা করতো, হঠাৎ যখন বিশাল বিশাল ঢেউ আসতে শুরু হতো, জলোচ্ছ্বাস শুরু হতো, ভয় পেয়ে তখন কি করতো? আল্লাহ কোরআনে বলেন ফাইদা আকিবু ফিল ফুলক, যখন নৌযানে চড়তো আর বিপদে পড়তো তখন আর কোন দেবদেবীর নাম মনে আসতো না, বরং সব বাদ দিয়ে দাউল্লাহ, একদম আল্লাহ ডাকতে শুরু করতো। তো কেমন ভাবে? মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে আল্লাহর জন্য আনুগত্যকে একনিষ্ঠ বানিয়ে আল্লাহর ডাকতে শুরু করতো। অথচ আমাদের এমন মানুষ আছে মুসিবতে পড়েও ঠিকমতো আল্লাহর ডাকে। এখানে আসার পরে একজন কালগুজারি শুনলেন তার এলাকায় ইদানিং কয়েকজন ক্যান্সারের রোগীও ধরা পড়েছে। উনি দুঃখ করে বললেন সুস্থ অবস্থায় তো যা হয়েছে হয়েছে, ক্যান্সারে আক্রান্ত, ভেবেছিলাম এখন অন্তত ইবাদত বন্দেগী বাড়াবে, অন্তত মসজিদে নামাজটা ঠিকভাবে পড়বে। আল্লাহ কি কুদরত, এখনো তাদেরকে মসজিদের আশপাশেও ফসলের দিয়ে খুঁজে পাওয়া যায় না। তা আমাদের হালত অনেক সময় এমন হয়, মুসিবতে পড়লেও আল্লাহরে মনে পড়ে না। করোনার সময় দেশে তো চলে নাই নাকি, বাংলাদেশটা নিষ্পাপ দেশে পরিণত হয়েছিল সেই সময়, ব্যবসায়ীরা 2 নম্বরই করে নাই, বিভিন্ন মানুষ হারাম নিবেশন তখনও চালায়া যায় নাই, দেশের মধ্যে গান বাজনা ও বিভিন্ন জিনিস তখনও হয় নাই, সুদী অর্থ ব্যবস্থা তখনও পরিচালিত হয় নাই, একদিকে পায়ের তলায় মাটি নাই। আল্লাহ যদি চাইতো এক লোক দিয়ে তো পুরো দেশ শেষ করে দিতে পারতেন, লেকিন এরপরও বান্দা পাপটা ছাড়তে পারে নাই। এমনকি হাদিসের মধ্যে আছে এই পাপ কখন আসে? লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউরিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তা'উ ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম আল্লাযীনা মাদাউ ক্বাবল। নবী বলেন কোন জাতির মধ্যে যদি অশ্লীলতা বোঝেন না তো আপনি, কোন জাতির মধ্যে যদি অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে যায় এমন ভাবে তারা ঘোষণা দিয়ে দিয়ে সেটা পালন করতে থাকে, হয় নাই বাংলাদেশে ভার্সিটিতে পর্যন্ত জিনায় সেঞ্চুরি করে মিষ্টি বিতরণের ঘটনা ঘটে নাই এই দেশে। এমনকি এখন ওই বিশ্ব নোংরামির একটা যে দিবস আছে 14 ফেব্রুয়ারি, ওইখানে পর্যন্ত ঘোষণা দিয়ে ডাকদর পিটিয়ে প্রকাশ্যে পালন করা হয় না এই দেশে। এমনকি সিনেমা হলে যে সিনেমা দেখে ওইটার পোস্টার দিয়ে পুরো এলাকা পর্যন্ত ভরে ফেলা। এখন তো ওই যুগ শেষ হয়ে গিয়েছে, মোবাইল সবার ভেতরে অশ্লীলতার বার্তা ছড়িয়ে দেওয়া, এগুলো চলছে নাকি চলছে না? আল্লাহ নবী বলেন কোন জাতির ভেতর এই অশ্লীলতার পাপ যদি প্রকাশ্যে ছড়িয়ে যায়, গোপনে না প্রকাশ্যে ছড়িয়ে যায় এবং তারা ঘোষণা দিয়ে দিয়ে সেটা পালন করতে থাকে, কি হবে? নবী বলেন একটা জিনিস হবে,
করবেই হবে। ওদের ভেতরে দুইটা আল্লাহর গজব দেখা দিবে। কি? এক নম্বরটার নাম হলো আত-তাউন, বিভিন্ন মহামারী, প্লেগ রোগ থেকে শুরু করে বিভিন্ন মহামারী তাদের ভেতরে ছড়িয়ে যাবে। দুই নম্বরে আল-আওজা, ক্ষুধা, দুর্ভিক্ষ, টাকা পয়সার সংকট, খাবারের সংকট, এগুলো ছড়িয়ে যাবে। তো কেমন দুর্ভিক্ষ আর কেমন মহামারী? নবী বলেন যেই রকম দুর্ভিক্ষ আর যেই রকম মহামারী ওদের বাপ-দাদার জন্মে পূর্বে ছিলই না, এরকম নিত্য নতুন রোগ, নিত্য নতুন ঝামেলা ওদের মধ্যে ছড়াবে। এইসের ইতিহাস কয় বছরের পুরনো, করোনার ইতিহাস কয় বছরের পুরনো, একটা একটা করে আসছে। কত মানুষ মৃত্যুর মুখে বলে পড়ছে, কিন্তু কেন আসছে? নবীর হাদিসের মধ্যে কিন্তু জবাব আছে। কি জবাব? অশ্লীলতা করবা প্রকাশ্যে, আল্লাহ তোমাদেরকে তখন পাকড়াও করবে ব্যাপক হারে। এক হাদিসের মধ্যে আছে, সাহাবীরা অবাক হয়ে একদিন বলেছেন একটা কথা পছন্দ, আমাদের ভেতরে এত ভালো মানুষ থাকতে, এত নেককার থাকতে, আমরা কি সবাই হালাক পাবো? এটা কি সম্ভব? নবী বলেন হ্যাঁ, নাম ইদা কাসুরাল খাবাস, পাপ যখন বেশি বেড়ে যাবে, ভেতরে যত পীর থাকুক, যত বুজুর্গ থাকুক, যত আল্লাহ থাকুক, যত নামাজি থাকুক, যত ইবাদত থাকুক, ওই পাপ যখন বেশি বেড়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে ধ্বংসের ফয়সালা তোমাদের উপর থেকে নেমে আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমাদের জীবনের সব ক্ষেত্রে রব থাকবেন কয়জন? নাকি নামাজের রব একজন, রাজনীতির রব আরেকজন, যাকাতের রব একজন, অর্থনীতির রব আরেকজন, হজের রব একজন, কিন্তু বিচার আচারের রব আরেকজন। বিচারককে গিয়ে যদি কোরআন শরীফ হাদিয়া দিয়েও বলি, হে মহামান্য জাজ, হে মহামান্য জাস্টিস, আমাকে এই কোরআন দিয়ে বিচার করে দেন, আমাকে এই কোরআন দিয়ে বিচার করে দেন। কারণ পৃথিবীর সব আইনে ভুল থাকতে পারে, আমার আল্লাহর আইনে ভুল থাকতে পারে না। দুনিয়া সবাই আমার ঠকাতে পারে, আমার আল্লাহ কখনো বান্দারে ঠকাবে না। যে এই আইনে যদি আমার গলা কাটা যায় তাও মানি, আর যদি আমার বেকসুর খালাস হয় তাও মানি, কিন্তু আমার বিচারটা কোরআন দিয়ে করে দেন, অন্য কিছু দিয়ে করে দিয়েন না। দেবে তো কোরআন দিয়ে বিচার করে, তাই না? দেবে না? দেবে না? পরিষ্কার অন্তত দেবে, ঢাকায় না দিলেও দিবে না? দিবে না তো দিবেই। নলটা বলবি কি রে, তুই কি জঙ্গি টঙ্গি হয়ে গেলি নাকি? তোর মাথায় তো মৌলবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। নতুন নতুন শব্দ এসেছে না মার্কেটে, ধর্ম নিরপেক্ষতাবাদ, মানে কি? ধর্মের এক কোনায় ফেলে রাখতে হবে। ধর্ম থাকবে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়, তবলিগে, মারকাজে, কিন্তু রাজনীতিতে ধর্ম কি, অর্থনীতিতে ধর্ম কি, বিচারে ধর্ম কি, শিক্ষা দীক্ষায় ধর্ম কি, সভ্যতায় ধর্ম কি, সংস্কৃতিতে ধর্ম কি, এগুলো থাকবে ধর্মের আওতার বাইরে। এজন্য সোনার দেশের সংবিধানে এখনো লেখা আছে সকল ক্ষমতার মালিক নাকি আল্লাহ? তো লেখা নাই, কি লেখা আছে? সকল ক্ষমতার উৎস জনগণ। ওই উৎসকে কাজে লাগিয়ে তো বেশ্যাখানার লাইসেন্স পর্যন্ত দিয়ে রেখেছে। বাংলাদেশে নাই বেশ্যাখানা? নাই। লাইসেন্স দিয়ে চলছে না এগুলো। আপনি আন্দোলন করে বন্ধ করতে চান, পুলিশ প্রয়োজনে আপনার মুখে গুলি মারবে, আপনার জঙ্গি মামলা দিয়ে প্রয়োজনে জেলে ঢোকাবে, কিন্তু আপনার রক্তের বিনিময় হলেও, রক্ত ঝরিয়ে হলেও বেশ্যাখানার নিরাপত্তা দিবেই দিবে। মদের বারের লাইসেন্স দেওয়া হয় নাকি হয় না? আমার আল্লাহ তো দেন নাই, এরা দিচ্ছে কিভাবে? ওই যে সকল ক্ষমতার মালিক তো তারা হয়ে গিয়েছে, যা মনে চায় তাই করতে পারবে। সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, জানেন না? সূরা বাকারায় নাই, ফাইনাল তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। বান্দা যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এই দেশে সুদ চলে নাকি চলে না? আর ব্যক্তিগত পর্যায়ে চলে, রাষ্ট্রীয় পর্যায়েও চলে। এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে তো আছে সুদের উপরে। সুদের উপর যদি দাঁড়িয়ে থাকে, এটার উপর আল্লাহর রহমত করবে না আল্লাহর গজব করবে? সুদ মানে যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ হয়, সেটা অর্থনীতির মেরুদণ্ড হয় কিভাবে? আল্লাহ হেফাজত করুন। এখনো যে আল্লাহ আমাদের ধ্বংস করেন নাই, হাজারবার শুকরিয়া আদায় করলেও শুকরিয়া হক আদায় সম্ভব হবে। অতীতে এক এক কবিরা গুনাহ করে এক এক জাতি শেষ, মাপে কম দিত এক জাতি শেষ, সমকামিতা করতো এক জাতি শেষ। এমনকি কবিরা গুনাহ বলে কারে, কোন কোন ইমাম এই সংজ্ঞাও দিয়েছেন, এই সংজ্ঞাও কেউ কেউ দিয়েছেন যে গুনাহের কারণে অতীতে আল্লাহ কোন না কোন জাতিকে বরবাদ করে দিয়েছেন, সেটারই কবিরা গুনাহ বলে। ওই রকম কবিরা গুনাহ কোনটা বাকি আছে সমাজে? উপরন্তু এখন এমন এমন পাপের প্রকার বেরিয়েছে যেটা আগের যুগে লোকের কল্পনায়ও আসে নাই। আমাদের হাদিসে স্পষ্টই আছে, শোনো, তোমরা বনি ইসরাইল পূর্ববর্তী তোমাদের যে জাতি আছে ওদেরকে এমন ভাবে অনুসরণ করবা, প্রতিটা পদে পদে এমন ভাবে, ওরা যদি কোনোদিন গুইসাপের ধরতে ঢুকে থাকে, গুইসাপ চেনেন তো? মুরব্বীরা তেমনি
এমনি চিনবে না, যুবকরা আগে না চিনলেও ঠান্ডার কল্যাণে এখন চিনে যাওয়ার কথা। কোনটা ঠান্ডা কোনটা গুইসাপ এটা নিয়ে তো অনেক গবেষণা দিয়েছে। তাহলে গুইসাপের গর্তে মানুষ ঢুকতে পারে নাকি? আপনার বাচ্চা তো পারবে না, ছোট বাচ্চা তো পারবে না, আস্ত মানুষ কিভাবে ঢুকবে? কিন্তু নবী বলেন যে ওদের অনুসরণ তোমরা এত বেশি করবা, ওরা যদি কোনোদিন গুইসাপের গর্তে ঢুকে থাকে, আমার উম্মত দিয়ে গুইসাপের গর্তেও ঢুকবে। এটাকে সুনানাও বলা যায়, যেটাই বলবো একই থাকবে। লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবি'তুমু। এমন কোন বর্ণনায় আছে হাত্তা লাউ আতা আহাদুহুম উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মান ইয়াফআলু যালিক। পূর্ববর্তী জাতির কেউ যদি নিজের মায়ের সাথে প্রকাশ্যে জিনা করে থাকে, আমার উম্মতের মধ্যে এমন অপরাধ তৈরি হবে যে কিনা এই আকাশটা করেছে। জীবনের সব ক্ষেত্রে রব কয়জন? আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন কোন কাজটা কিভাবে করলে ফায়দা হয়। এমনকি মজার বিষয় হলো এই যে আমি আগে উদাহরণ দিলাম না, বিভিন্ন জিনিস কিনলে একটা বই দিয়ে দেয় কিভাবে চালাতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, ইউজার ম্যানুয়াল দিয়ে দেয়। আল্লাহ কিন্তু এতটুকুতে শেষ করে দেন, আরেকটা কাজ করেছেন। ওই দুনিয়াতে অনেক বড় বড় যখন মেশিনারিজ বিভিন্ন কোম্পানি আছে, কয়েকশো কোটি টাকা দামে মেশিনারিজ তাদের কিনতে হয়। এখন চীন থেকে জাপান থেকে যখন এগুলো আনে, ওই শুধু একটা বই দিয়ে শেষ করে না, কারণ মেশিনটা অনেক দামি, নষ্ট হলে আর পার্টস দেশে পাওয়া যাবে না, আবার অর্ডার করে চীন জাপান থেকে আনতে হবে, অনেকদিন সময়ও লাগবে আর বিশাল খরচ হবে। কি করে জানেন? একদিকে বই তো যেটা প্যাকেটে থাকার থাকেই, ওরা আলাদা ইঞ্জিনিয়ারিং পাঠিয়ে দেয় যে দেশে এসে ওই কর্মচারীদের অফিসারদের হাতে কলমে এটার ব্যবহার শিক্ষা দিয়ে দেয়। তাহলে শুধু প্র্যাকটিক্যালও থাকে, আবার যেটা থিওরিটিক্যাল সেটাও থাকে, দুই ভাবেই তার শিক্ষা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ কিন্তু এটা করলেন আমাদের ক্ষেত্রে। একদিকে আল্লাহ ইউজার ম্যানুয়ালও দিয়ে দিলেন, আমাদের জন্য এমন এক কিতাব দিলেন যে কিতাবের কোন একটা আয়াত নিয়ে সন্দেহ করলেও ঈমান থাকে না, সন্দেহের ঊর্ধ্বে, ভুলের ঊর্ধ্বে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ সেই কোরআনও দিয়ে দিলেন। শুধু কোরআন দিয়ে শেষ করলেন না, শুধু কোরআন দিলেই হতো, কোরআন দিয়ে শেষ করলেন না, হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য আলাদা নবীও পাঠালেন। তো কি কপাল আমাদের, আলহামদুলিল্লাহ, এমন নবী পাঠালেন যিনি আমাদের নবী তো নবী, সব নবীরও নবী। আমাদের নবীরা নবীউল আম্বিয়া, এমনকি সব নবীর থেকে রূহের জগতে আল্লাহ ওয়াদা নিয়েছেন তাকে যদি পাও দুনিয়াতে তার উপর ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের কালেমা রেখে তার কালেমা পড়তে হবে। তাকে মেনুন নবী, শুধু তাই না, তার উপর ঈমানের শেষ না, ওয়ালা তানসুরুল্লাহ, তাকে সাহায্য করতে হবে, তার দ্বীনকে বিজয়ী করতে হবে, তার শরীয়তকে জমিনের বুকে কায়েম করতে হবে। এজন্য সবাই জানেন ঈসা নবী আসবেন আবার কিয়ামতের আগে, এসে তিনি আল্লাহ রাসূলের উপর শুধু ঈমানই আনবেন না, বরং জমিনের বুকে যে খেলাফত কায়েম করবেন সেটা তার ইনজিলের আদর্শের আলোকে পরিচালিত শাসন না, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের শাসন। এমনকি যখন তিনি আসবেন, হাদিসে এটা আছে, দামেস্কের জামে মসজিদের নিকট তিনি যখন অবতীর্ণ হবেন, দুই ফেরেশতা তাকে নর দিয়ে তার মাথা থেকে মুক্তার দানার মতো ঘাম ঝরতে থাকবে। এমন সময় আসবেন যখন ফজরের নামাজের টাইম হয়েছে, ইকামত হচ্ছে, জামাত শুরু হবে। জামাতে নামাজ পড়ানোর জন্য সবার সামনে আছেন ইমাম সাহেবকে আল্লাহ খলিফা মাহদি। কারণ মুসলমানদের সিস্টেম কিন্তু এমন, রাষ্ট্রের প্রধান যিনি, জাতীয় মসজিদের ইমাম হবার তিনি। আল্লাহ রাসূলের জামানায় মদিনার মসজিদে নামাজ পড়াতেন কে? নবীজি। কখনো সফরে থাকলে লোককে দায়িত্ব দিতেন, কিন্তু নবীজি। এরপর চার খলিফার ক্ষেত্রেও এটা। আমাদের সময় এসে ভিন্ন হয়েছে, হয়তো নারী থাকলে তো তার সুযোগই নেই গিয়ে নামাজ পড়াবে। কারণ বিগত দিনে এমন আফসোস কেউ কেউ করতো যে দেখো নারী ক্ষমতায়নে বাংলাদেশ কত এগিয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, সংসদের স্পিকারও নারী। খালি জাতীয় মসজিদের ক্ষতি করতো না, এখানে ক্ষমতায়নটা আটকে আছে হুজুরদের উগ্রতার কারণে, বাকি সব জায়গায় হয়েছে। এখন নারী হলে তো পারেই না, পুরুষ হলেও মাশাআল্লাহ এমন পুরুষটাই নিতে হয় সূরা ফাতিহাটাও মুখ দিয়ে ঠিক মতো বের করতে চায়। নেতা হিসাবে এমন মানুষদেরকে আমরা পাই, নামাজ ইমামতি করবে, ঈদে জুমা ইমামতি করবে, জানাজা ইমামতি করবে, দূরের কথা বোম ফুটলো মুখ দিয়ে সূরা ফাতিহাটা ঠিকভাবে বের হবে না। আল্লাহ আমাদেরকে এরকম অজ্ঞ মানুষদের নেতৃত্বের বদলে নবীর প্রকৃত আদর্শবানদের নেতৃত্ব বর্তমান।
ইমাম মাহদী যখন দেখবেন নবী ঈসা আলাইহিস সালাম চলে এসেছেন, তার আগে এরকম থাকবেই যে নবী ঈসা কেমন হবেন, কবে আসবেন, কিভাবে আসবেন, তিনি দেখে পিছিয়ে আসতে চাইবেন। নবী ঈসা আপনি সামনে যান, আপনি ইমামতি করেন। ওই বড় হুজুরকে দেখলে এমন করে না? মনে করেন আপনার মসজিদের ইমাম সাহেব হঠাৎ দেখলেন অনেক বড় মাদ্রাসার এক মুদ্দাবিন সাহেব এলাকায় এসেছেন, কি করবেন? স্বাভাবিক তো এটাই, হুজুর আপনি সামনে যান, আপনি নামাজ পড়েন। এটা ভদ্রতার খাতিরে, বিনয় বশত ইমাম মাহদীও বলবেন নবী ঈসা আপনি সামনে যান, আপনি ইমামতি করেন। তখন সঙ্গে সঙ্গে নবী ঈসা বলবেন, কি কপাল আমাদের দেখেন। তিনি বলবেন, না তুমি যাওয়ার সামনে, আমি মুক্তাদি হব তোমার পেছনে। তাকরিমাতাল্লাহি লিহাদিহিল উম্মাহ, আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে। ভাবতে পারেন নবীর আহলে বাইতের একজন সদস্য হাসান রাদিয়াল্লাহু আনহু এর বংশধর, আল্লাহর খলিফা মাহদী যার আসল নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, সেই তার পেছনে নামাজ আদায় করবেন একজন নবী, আর ইমামতি করবেন তিনি। কত বড় কপাল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তিনি এসে প্রতিটা জিনিস হাতে কলমে শিখিয়েছেন। এমনকি মুশরিকরা মাঝে মাঝে টিটকারি মারত এটা নিয়ে। এক সাহাবী ছিলেন, সবাই নাম জানেন, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, জানেন না? মুরব্বী মানুষ। এক মুশরিক এসে টিটকারি মারছে, কি রে তোদের নবী দেখি তোদেরকে সব শিখায় দেয়, কেমনে বাথরুম করবে এটাও শিখায়। ঠিক টিটকারি মেরে বলছে, তোদের নবী তোদের সব শিখায়, এটা তো সুন্দর কথা। কিন্তু আল্লামাকুম নবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল কিরাআহ, কেমনে বাথরুম করবে বাথরুমের সিস্টেমও শিখায় দেয়। তাকে বলল টিটকারি করতে গিয়ে, তিনি কথা ঘুরিয়ে দিয়ে বললেন, আজাদ, আরে আল্লাহ আমাদের কপাল এমন এক নবী দিয়েছে আমাদেরকে, তিনি আমাদের সব শিখায় দেয়। তিনি বলেছেন যখন বাথরুমে যাব আমরা যদি কিবলার দিকে বুকও না দেই, পিছও না দেই। তিনি বলেছেন আমরা যখন বাথরুমে যাব তিনটা ঢিলাজাতে ব্যবহার করি। তিনি বলেছেন আমরা যখন বাথরুম পরিষ্কার করব আমরা এটার জন্য যাতে কোনো হাড্ডি অথবা গোবরকে ওই টিস্যুর বদলে হাড্ডি বা গোবর দিয়ে আমরা যদি পরিষ্কার না করি। এখন এই মুশরিক কি তার থেকে বাথরুমের আদব শিখতে চাচ্ছে? ও তো চেয়েছে পচাতে, টিটকারি মারতে। কিন্তু তিনি গর্বের সাথে বলে দিচ্ছেন, হ্যাঁ আল্লাহ এমন এক নবী দিয়েছেন যিনি সব শিখিয়ে দিয়েছেন। নবী সব শিখিয়েছেন কিভাবে বাথরুম করবো, কিভাবে দাঁত পরিষ্কার করবো, কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা করবো, কিভাবে কাপড় পরবো, কিভাবে হাসবো, কিভাবে চুপ থাকবো, কিভাবে হাঁটবো, কিভাবে বসবো, সব শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রিজিকে যে বরকতের দরকার এটাও আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, নাকি শেখান না? শিখিয়েছেন। বরকত আপনাদের সবার দরকার আছে কিনা? চাকরিজীবীদের দরকার নাই, ব্যবসায়ীদের দরকার নাই, যারা খেত খামারি করেন তাদের দরকার নাই, সবারই দরকার আছে আলহামদুলিল্লাহ। এখন তো যারা চুরি করে ওরা মাঝে মাঝে বরকতের দোয়া করে, চুরি শেষে আল্লাহ তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমারে ঠিকঠাক ভাবে চুরিটা করার তৌফিক দিলা। ওই রকম মানুষদের বরকতের জন্য আমাদের এই কথা না, আমাদের এই বরকতের কথা হলো তাদের জন্য যারা হালাল উপায়ে চেষ্টা চালাচ্ছে এবং আল্লাহর পক্ষ থেকে বরকতের আশায় আছে। তো কোরআন আলোকে চারটা পরামর্শ দেওয়া সম্ভব, চারটা বিশেষ পরামর্শ দেওয়া সম্ভব রিজিকে বরকতের জন্য। তবে আজকে চারটা দেব না, আজকে দেব সির্ফ একটা। কয়টা? শুরু করবো একটা দিয়ে, পরে যদি পরিবেশ থাকে আর যদি আল্লাহ দিল থেকে বের করে তাহলে বাকি আলোচনা কিছু চলতে পারে, না হলে লাস্টে গিয়ে বলবো যে বাকিটা আগামী পড়বো ইনশাআল্লাহ। কারণ আগামী কয়েকদিন পরে আবার আপনাদের সাথে অন্য সাক্ষাৎ হবে একদম কাছে, কাটা বলে কাছে না। আচ্ছা, তাহলে আজকে আমরা মৌলিকভাবে একটা জিনিস নিয়ে আলোচনা করবো। আল্লাহ সবার আগে আমাকে এবং আপনারা যারা শুনছেন সবাইকে এই একটা জিনিসকে একদম জিন্দেগিতে আমলে আনার তৌফিক দান করুন। সেই পরামর্শটা বলার আগে কোরআনের মধ্যে আল্লাহ নিজে আলোচনা করেছেন নবী নূহ আলাইহিস সালাম সম্পর্কে। নবী নূহের কথা বলতে গিয়ে আল্লাহ বললেন যে নূহ নবী তার জাতিকে দাওয়াত দিচ্ছেন, কি বলে? ইয়া কওম, হে আমার জাতি শোনো, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের কাছে ক্ষমা চাও, রবের কাছে ইস্তেগফার করো। করলে কি হবে? শুধু রব মাফ করবে তা না, ইন্নাহু কানা গফফারা। এক নম্বর ফায়দা হলো রব তো মাফ করবে, তিনি ক্ষমাশীল। এরপর বিশেষ যে ফায়দা তোমরা পাবা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ ইস্তেগফারের বরকতে আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিবেন। শুধু তাই না, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে সম্পদ এবং সন্তান দিয়ে সাহায্য করবেন। তাহলে নবী নূহ আলাইহিস সালাম ইস্তেগফারের ফজিলত বয়ান করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে উল্লেখ করছেন বিশেষভাবে। শেষ করব। কেন জন্য আমাদের জরুরত করতে হবে।
জরুরতের জন্য সময় দিলাম, কারণ জরুরত একটা পেটে ক্ষুধা লেগেছে, নির্বাচনের চাপ এসেছে, বুঝতে পারেন না, জরুরতের সময় দিলাম। কারণ আগে আমি বলেছিলাম না, কোন এলাকায় প্রথম দিন এলাকায় বসতে একটু সময় লাগে। পিরোজপুর আমার জীবনে প্রথম, আল্লাহ চাইলে শেষ হতে পারে, একমাত্র কোনো গ্যারান্টি আছে, এটা প্রথম আল্লাহ চাইলে শেষ হয়ে যেতে পারে। এজন্য এলাকাবাসীর ব্যাপারে আমার আইডিয়া তো নেই, যেসব এলাকায় তারা নিয়মিত যায় আইডিয়া থাকে, মানুষের চিন্তা ভাবনা কেমন, দলাদলি কোন পর্যায়ে, কে কেমন কথা হজম করতে পারে, গিলতে পারে, এখানে বাস্তবে আমার বিলকুল আইডিয়া নেই। এজন্য আমার জন্য পুরোটাই নতুন। তো হতে পারে কোনো কথা বেশি ভারী হচ্ছে, আবার কোনো কথা একটু কম হালকা হচ্ছে, সবই হতে পারে। এজন্য সময় দিলাম, কারণ জরুরত থাকলে কথার মাঝে হলে এটা আমার জন্য ঝামেলা রাখে। এজন্য আমি একটু টাইম দিলাম, জরুরত থাকলে আল্লাহর রাস্তে ওয়াজ ও দাওয়ানা দিতে পারেন। আর যাদের জরুরত নেই তাদের জন্য আমরা আলোচনা শেষ করতে পারি। আর কারো জরুরত আছে থাকলে একটু সাইড দিয়ে দেন, সমস্যা নেই। আর কারো জরুরত আছে আলহামদুলিল্লাহ, থাকতেই পারে, মানুষ ফেরেশতা তো না, জরুরত থাকতেই পারে, এটা আমি রাগ করবো না, নষ্ট করার কিছু না। বাকি একটু সামনের দিকে এগিয়ে বসে, যাতে ওই নামাজও যেমন খাতা ফাঁকা রাখতে হয় না, কারণ মাঝখানে শয়তান ঢুকে যায়, মজলিসের আদব এটা, মাঝখানে ফাঁকা রাখবো না, শয়তান ঢুকে যাওয়ার আশঙ্কা আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমি শুধু ইস্তেগফারের ফজিলত একবারকে শুনিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেন, ওই আলোচনায় না গেলেও নবী নূহকে দাওয়াত দিয়েছে, নবী ইউনূস আলাইহিস সালামের ক্ষেত্রে কি হয়েছে এগুলো বাদ। ইমাম আহমদ বিন হাম্বলের একটা ঘটনার সাথে প্রাসঙ্গিক ছিল, সেটা আপাতত বাদ। বেশ একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরে থাকবে, জীবনের সব ক্ষেত্রে ইস্তিগফারকে আঁকড়ে ধরে থাকবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যত বড় দুশ্চিন্তা হোক। এই হাদিসটা শেষ করব না, সবাই দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা হাদিসটা শোনাতে গেলে বেশি কষ্ট হয়ে যাবে। দরুদ শরীফ পড়েন, সবাই দরুদ শরীফ পড়ুন। কেউ কারোর উপর চাপিয়ে দেওয়া ঠিক না, না হলে এটার আগে কোনো মানুষ এলাকায় আসলে, যেমন ধরেন একজন বক্তা আনলেন এলাকায়, তো এটা আগ থেকে আইডিয়া করে থাকলে ভালো, যদি কোন মানের আলোচনা করবে এটা থাকলে সুবিধা। যেমন বহু এলাকায় এমন আছে আলহামদুলিল্লাহ, মাইক হাতে নিলে আরেকদিন ঘন্টা পর মানুষ এসে বলে হুজুর শেষ করেন আজকের মতো, মানে আমার সাথে যারা আছে আমাদের বাসায় ফিরতে হবে, তারা দিয়ে তারপর মাইক থেকে নামায়। কেন? ওই এলাকার মানুষ জানে যে বক্তা কোন টাইপের আলোচনা করবে। তো এখন হতে পারে এখানে অনেক মানুষের জন্য নতুন, এক থেকে ধারণা ছিল না বক্তা কোন টাইপের আলোচনা করবে, এজন্য একটু এই হওয়াটা এটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, এটা সমস্যার কিছু না। তো আমি এখন এই হাদিসটা শেষ করছি, যে আল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত বড় দুশ্চিন্তা হোক আল্লাহ তার জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির পথ খুলে দিবেন। ওয়া মিন কুল্লি যায়কিন মাখরাজা, যত বড় মুসিবত হোক সেখান থেকে বের হওয়ার পথ আল্লাহ খুলে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যা তার কল্পনা ছিল না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে বেশি থেকে বেশি ইস্তিগফার করতে আমল করার তৌফিক দান করুন। আমি থেকে নামাজ পড়তে দায়িত্ব একটা মুশকিল। এমনি আপনাদের প্রতি আমার মহব্বত কোনো কমতি নেই, আমি আগে বলেছি জরুরতের বিষয়টা মানুষ হিসেবে জরুরত হতে পারে, এটা আমি বুঝি। কিন্তু আমার কাছে যে জিনিসটা একটু অবাক লেগেছে সেটা হলো যে বক্তার ব্যাপারে আইডিয়া না থাকলে ওই বক্তা দাওয়াত না দেয় ভালো। সবার আলোচনা শুধু ভালো লাগবে জরুরি নেই, এটা দুনিয়ার কারো পক্ষে, আমার কাছেও দুনিয়ার সবার আলোচনা ভালো লাগবে, এটা স্বাভাবিক। এখন কোন বক্তা কোন টাইপের আলোচনা করে এটা যদি জানা না থাকে, ওরকম বক্তা আমার দরকার কি হলে, যাদেরকে চেনে, যাদেরকে নিয়মিত দেখে, এমন লোক আমি করি। তার মধ্যে আলহামদুলিল্লাহ মূল যে বার্তাটা দেওয়ার ছিল, আমি কিন্তু শুরুতে বসেই বলেছিলাম যে পরামর্শ 4টা, কিন্তু আমি দিব একটা, বলেছিলাম না? পরিবেশ দেখার আগে কিন্তু বলেছিলাম, কারণ এতটুকু আমার মনে হয়েছিল। তো যার কারণে আমার কষ্ট নেই, আলহামদুলিল্লাহ, এটা ভাববেন না কষ্ট নিয়ে গেল কিনা, তারপরে কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ। বিশেষ করে এখানে মাদ্রাসায় বসার পর মেম্বার সাহেব আমাকে যেটা শোনাবেন, দেখা তো প্রথম, কিন্তু আমি বিগত আমলেও, আমাদের জেলখাটার আমলেও, বিগত আমলে প্রতিদিন আমি বক্সে আপনারা সাইদি সাহেবের ওয়াজ নিয়মিত বাজারটা ভিডিও শুনতাম, মানুষকে শোনাতাম। আমার শুনে আলহামদুলিল্লাহ দিন থেকে দোয়া ছিল যে আল্লাহর বান্দাদের সাথে কোনোদিন দেখা হয়নি, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য যে মহব্বত, নিঃসন্দেহে হাদিস আছে কিয়ামতের দিন আল্লাহর জন্য যে যারা মহব্বত করে আল্লাহ উভয়কে আরশের নিচে জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আমার মহব্বতে কমতি নেই, এবং আশা করি আমার প্রতি আপনাদের দিলে আশা করি মহব্বতে কোনো কমতি নেই। আর মহব্বত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য মহব্বতের ক্ষেত্রে আশা করা যায় আল্লাহ এটাকে আমাদের আখিরাত নাজাতের জরিয়া হিসেবে কবুল
করবেন ইনশাআল্লাহ। বাকি ওই একটা পরামর্শ যেটা আমি দিয়েছি আদর স্মরণ করা হবে, ইস্তেগফারের আমলটা বেশি বেশি করবেন। বসে আছেন ওকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন না, কি এমন সমস্যা? বাকি রিকোয়েস্ট যেহেতু করেছেন এজন্য আপনাদের কথা যা অবশ্যই আমার কাছে আছে। আমি শুধু ইমাম আহমদ বিন হাম্বল 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, তার ঘটনাটা প্রাসঙ্গিকভাবে উল্লেখ করে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। দোয়াটা হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাম শোনা কত সহজ। ইমাম আহমদ বিন হাম্বল একদিন সফরে বের হয়েছে। ওই যুগের সফরগুলো এত সহজ ছিল না, সকালে এখানে বিকালের মধ্যে চলে যাবে সৌদি আরবে, এত সহজ ছিল না, লম্বা সময় নিয়ে হতে হতো। তিনি বের হয়েছেন, রাস্তায় মাঝপথ রাত হয়ে গিয়েছে। এক মসজিদে এসে নামাজ আদায় করলেন। আদায় করার পরে তিনি চিন্তা করছেন এই রাতের বেলা আমি কোথায় যাবো? একদিকে চুরি ডাকাতি ছিনতাইয়ের ভয় তো আছে, আরেকদিকে বিভিন্ন হিংস্র জন্তু বাঘ সিংহ এগুলোর ভয় তৎকালীন জামানায় ছিল। তিনি চিন্তা করলেন রাতের বেলাটা এক কাজ করি, রাতের বেলাটা আমি মসজিদে থাকি আল্লাহর ঘরে, আল্লাহর বান্দা ইতিকাফের নিয়তে থাকি, সকালবেলা আমি বের হয়ে যাবো ইনশাআল্লাহ। তো তিনি এটা ভাবলেন। কিছুক্ষণ পর মসজিদের খাদেম, মসজিদে যিনি খেদমত করেন ঝাড়ু দেন, খাদেম সাহেব এসে বলছেন হুজুর আপনি বের হন, আমি মসজিদে তালা লাগাবো, সবাই চলে গিয়েছে, আপনার অনেক সময় হয়ে গিয়েছে, আপনি বের হলে ভালো হয়, আমি মসজিদে তালা লাগাবো। ইমাম আহমদ বিন হাম্বল বলেন ভাই আমি মুসাফির মানুষ, আমি এলাকার মানুষ, আমি মুসাফির মানুষ, অনেক দূরে যাবো, আমার এখানে পরিচিত আত্মীয় স্বজন নাই, থাকার কোনো জায়গা হয়। আমি ভাবছিলাম আজকে রাতে ইতিকাফের নিয়তে এখানেই থাকবো, নফল ইতিকাফ যে কোনো দিন করা যায়। সুন্নাত ইতিকাফ তো আমরা রমজানের শেষে করি 10 দিন, নফল ইতিকাফ যে কোনো দিন যতটুকু ইচ্ছা টাইম নিয়ে করা যায়। এই যে জুমাতে মসজিদে ঢোকেন না, ইতিকাফের নিয়তে ঢুকলে নামাজের সব যা পাওয়ার তো পাবেনই, পুরোটাই ইতিকাফের সব পাবেন। যে কোনো সময় নামাজের নিয়তে যখন ঢোকেন, ঢোকার সময় সঙ্গে ইতিকাফের নিয়তটা করে নেবেন। 5 মিনিট যদি থাকেন 5 মিনিট নামাজ যা পড়বেন সেটা তো আছেই, আল্লাহ 5 মিনিটের জন্য ইতিকাফের সব আপনাকে দিয়ে দিবেন। এবার আমাদেরকে বললেন, এখন খাদেম সাহেব বলছেন দেখেন হুজুর আমি একজন কর্মচারী, আমি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি সাধারণ একজন কর্মচারী, আমার তো আলাদা কোনো অধিকার নাই। কমিটির পক্ষ থেকে আমাকে বলা আছে বহিরাগত কাউকে, অচেনা কাউকে মসজিদে থাকতে দেওয়ার সুযোগ নাই, সুতরাং আমি অপরাধ, আমার উপরের আদেশ আছে, সুতরাং আপনাকে বের হতে হবে, আমার কিছু করার নাই। ইমাম আহমদ বিন হাম্বল নিজের পরিচয় দেন নাই, নাম বলেন। আর ওই জামানায় মানুষকে চেহারায় কমই চিনি। এখন তো ফেসবুক ইউটিউবের কল্যাণে কোনো এলাকায় না গেলেও মানুষ চিনে ফেলে, কিন্তু ওই জামানায় এমন ছিল না, চেহারা কমে চিনত, নামে জানত। তিনি তো নাম বলেন নাই, আগে তো তাকে চেনে নাই, তাকে বলছে হুজুর বের হন, তালা মারলো। তিনি রাস্তা বললেন ভাই আমি শুইলেও যদি তোমার সমস্যা হয় আমি মসজিদে শোবো না, এই যেখানে দাঁড়িয়ে আমি এসে নামাজ পড়লাম এখানেই সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে করে বসে ইবাদত করে করে রাত কাটায় দেবো ইনশাআল্লাহ, আমি শোবো না। এতটুকু অন্তত আমাকে অনুমতি দেওয়া যায় না? বললো হুজুর বিরক্তি করে কোনো লাভ নাই, আমি জাস্ট কর্মচারী, উপরে আদেশ আছে, আপনি বের হন, আমাকে তাহলে কষ্ট নিয়ে বের হলেন। মসজিদ থেকে বের হলেন, এর মধ্যে রুটিওয়ালা বলছেন রুটি বিক্রি করে খায়। রুটিওয়ালা এসে বললো হুজুর আমি সব দেখেছি, আপনি যদি চান আমার বাসায় মেহমান হতে পারে। ইমাম আহমদ ধীরে ধীরে খুশি হলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, এখানে থাকতে চাও পারলেন না, নিজের থেকে রিকোয়েস্ট করছে। ইমাম আহমদ বললেন ভাই এমন বলে তো ভালোই হয়, আমার উপকার হয়, ঠিক আছে চলো। বাসায় নিয়ে গেল, তার যতটুকু সম্ভব ভালো মতো খেদমত করলো, বিছানা ছেড়ে বিছানা পরিষ্কার করে দিল, তাকে শুইতে দিল। ইমাম আহমদ পুরো টাইম তাকে অবজারভেশন করছেন, লক্ষ্য রাখছেন। এর মধ্যে তিনি অবজার্ভ করতে করতে দেখলেন তিনি যখন বিছানায় শুয়েছেন আল্লাহর বান্দা এসে আবার রুটির খামিরা বানাতে শুরু করেছেন। খামিরা তো বুঝলেন, আপনারা কি বলেন এটাকে? আটার দলা যেটা দিয়ে রুটি বানাবেন, খামিরা তৈরি করছেন। ইমাম আহমদ দূর থেকে লক্ষ্য করছেন আল্লাহর বান্দা হাত দিয়ে তো কাজ করছে, তো তার মুখ 1 মিনিটের জন্য বসে নাই, যখন কথা বলছে তো বলছে, বাকি পুরোটাই সে এক নাগারে আস্তাগফিরুল্লাহ 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 বলে যাচ্ছে। ইমাম আহমদ প্রথমে ভেবেছিলেন স্বাভাবিক ব্যাপার, কারণ অনেক সময় আমাদের পাতে যখন মনে পড়লে 5 বার 10 বার তো অটোমেটিক বলা হয়ে যায়। তো দীর্ঘ সময় ধরে তিনি যখন দেখলেন আল্লাহর বান্দা আস্তাগফিরুল্লাহ 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 বলেই যাচ্ছে, তিনি অবাক হলেন কাঁদেন এটা কি? তাহলে মনে হয় এটা তার বিশেষ কোনো আমল অন্য কিছু হবে। তো তিনি একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য তাকে ডাক্তার রুটিওয়ালা ভাই এদিকে আসেন, রুটিওয়ালা বের। তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা আপনাকে যে আমি অবিরাম আস্তাগফিরুল্লাহ বলতে দেখছি এর কাহিনীটা কি, রহস্যটা কি? রুটিওয়ালা বলল হুজুর এটা আমার নিয়মিত আমল, নিয়মিত ওজিফা, যখন আমি মুখ দিয়ে কথা বলি তখন তো বলি, বাকি সব টাইমে আমি যখনই ফ্রি থাকি আমি চেষ্টা করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি এভাবে কয়দিন থেকে বলেন? বলল হুজুর বহু বছর হয়ে গেছে। বললেন কি পেয়েছেন?
এই যে এত আস্তাগফিরুল্লাহ বলেন কি পেয়েছেন? আচ্ছা আস্তাগফিরুল্লাহ বললে কি হয় ইমাম আহমদ জানেন না? তিনি জানবেন না, কে জানবেন? তার হাদিসের কিতাবই আছে এত বড়, 50,000-এর বেশি হাদিস আছে একটা, এখনো পাওয়া যায় বাজারে, কিনতে গেলেও 50,000-এর বেশি টাকা লাগে। মুসনাদে আহমদ বিন হাম্বল, ইমাম বুখারীর হাদিসের কিতাবে হাদিস আছে 7,000-এর কিছু বেশি, আর আল্লাহর বান্দার কিতাব এত বড় 50,000-এর বেশি, সাইজে কত বড় চিন্তা করেন। তো তিনি জানেন না ইস্তেগফার করলে কি হয়? জানেন, কিন্তু জ্ঞান এক জিনিস, অভিজ্ঞতা জ্ঞান আলাদা জিনিস, অভিজ্ঞতা আলাদা জিনিস। যার জ্ঞান তো আছে ইস্তেগফার করলে কি হবে? আমি একটু আগে হাদিস শুনলাম, আল্লাহ দুশ্চিন্তা দূর করে দেবে, বিপদ থেকে উদ্ধার করে দেবে, আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যে কল্পনা আসে না। কিন্তু তারপর অভিজ্ঞতা, তিনি জিজ্ঞেস করলেন তুমি কে পেয়েছো? এবার রফিউল্লাহ বলল হুজুর আল্লাহ শুকরিয়া, আল্লাহর সাক্ষী রেখে বলছি আল্লাহ আমাকে ইস্তেগফারের বরকতে একটা মহা নিয়ামত দিয়েছেন, আমাকে মুস্তাজাব দাওয়াত দিয়েছেন। বলবেন মুস্তাজাব দাওয়া কি জিনিস? আপনারা এমন কিছু বুজুর্গ দেখার কথা যাদের কাছে বহু দূর দূরান্ত থেকে মানুষ দোয়া নিতে যায়। কেন? আল্লাহর বান্দারা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহ খালি হাতে সাধারণত তাদেরকে ফিরায় না। এমন বুজুর্গ দেখেছেন কিনা, বা না দেখলেও অন্তত শুনেছেন কিনা? শোনার কথা, এরকম মুস্তাজাব ও দাওয়া পৃথিবীতে কমই থাকে। যাদের দোয়া আল্লাহ কবুল করে, তাদের কাছে দোয়া নেওয়ার জন্য মানুষ বহু দূর দূরান্ত থেকে পর্যন্ত আসে। ওই ইমাম নবী মুসা আলাইহিস সালামের ঘটনা পড়লে দেখবেন তার জামানায় একজন ছিল যে অনেক বড় মুস্তাজাব দাওয়া ছিল, কিন্তু লাস্টে টাকা পয়সা খেয়ে ধোকায় পড়ে নবীর বিরুদ্ধে দোয়া করে বসেছিল। ওই দোয়া কি কবুল হবে? কবুল তো হয় নাই, উল্টা তার জিহ্বা কুকুরের জিহ্বার মতো চলে গিয়েছে। আল্লাহ তার দুনিয়ার মধ্যে গজবে আক্রান্ত করেছে। এখন এই ব্যক্তি সে বলছে যে হুজুর আল্লাহ আমার মুস্তাজাব দাওয়া বানিয়েছে, আমার সব দাওয়া কবুল হয়। ইমাম চমকে উঠলেন, এক সাধারণ রুটিওয়ালা, কোন হুজুর না, কোন পীর না, সাহেব না, এক রুটিওয়ালা আল্লাহ তাআলা মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। তিনি বলেন আচ্ছা ভাই, তোমার জীবনের কি সব দোয়াই কবুল হয়েছে না দু একটা বাকি আছে? এবার রুটিওয়ালা বলল হুজুর আলহামদুলিল্লাহ সব দোয়াই কবুল হয়েছে, খালি একটা বাকি আছে। ইমাম আহমদ আরেকটু কৌতূহলী হলেন, আচ্ছা এটা আবার কোন দোয়া? এখানে ডাউনলোড ফেল, নেটওয়ার্ক এরর, বাকি সবই হচ্ছে ডাউনলোড, কিন্তু এক জায়গায় আইসা নেটওয়ার্কের কাজ করছে না, তাহলে এইটা আবার কোন বিশেষ দোয়া? তিনি ভেবেছিলেন মনে হয় এটা হবে আল্লাহ ইমামের সাথে মরণ দিও, অথবা আল্লাহ জান্নাতে এটা দিও, আখিরাতে এটা দিও, এই টাইপের কিছু। কিন্তু তাকে অবাক করে দিয়ে রুটিওয়ালা বলল হুজুর আমি একজন গরিব মানুষ, রুটি বেচে খাই, কিন্তু আমার দিলে বড় একটা স্বপ্ন ছিল। স্বপ্নটা হলো এই জামানার একজন বড় ইমাম আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, আকীদার ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল যার নাম। আমার দিলে বড় শখ আমি একদিন যদি তার সঙ্গে দেখা করে নিজ হাতে তার একটু খেদমত করতে পারতাম, আর আসার সময় তার কাছ থেকে দোয়া নিয়ে আসতে পারতাম। আমি আল্লাহর বহুবার বলেছি আল্লাহ মরার আগে একবার হলো তোমার এই ওলির সাথে একবার দেখা করার, নিজ হাতে খেদমত করে দোয়া নেওয়ার তৌফিক দিও। কিন্তু আল্লাহ আমার এই দোয়াটা এখনো কবুল করে নাই। হুজুর কি বলবো? আমি তো গরিব মানুষ, আমি যদি যাই তিনি কি আমার পাত্তা দিবেন? আমাকে চিনবেন? এত হাজার হাজার সাগরের ময়দানের ভেতরে আমি কি একটু কথা বলার সুযোগ পাবো? আচ্ছা তাও যদি বলি আমি নিজের খেদমত করবো কিভাবে? তার খেদমতের লোকের কি অভাব আছে? আমি খেদমত করবো কিভাবে? এই স্বপ্নটা স্বপ্নই রয়ে গিয়েছে, আমার সাহসই কুলায় না। আমি যাবো ইমাম আহমদ বিন হাম্বলের কাছে, এটা বললেন। এখন কিছু বলবেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন এটা শুনলেন চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আল্লাহর বান্দা কাঁদতে শুরু করলেন, রুটিওয়ালা কেমন কি বললাম হুজুর কাছে? তিনি বললেন আরে এতক্ষণে আমার বুঝে এসেছে মসজিদেও কেন আমার ঠাই হয় নাই, কেন খাদেম আমাকে মসজিদে থাকতে দেয় নাই। আরে আমি সেই পাপী আহমদ বিন হাম্বল, আল্লাহ তোমার দোয়ার বদৌলতে আমাকে টেনে ধরে করে দিলেন। ইস্তেগফারের লাভ কি শুধু আখিরাতে না দুনিয়াতে? এখন আপনাদের আগ্রহ থেকে মন চাচ্ছে প্রসঙ্গে কারো একটা শোনায় দিই। নবী ইউনূস আলাইহিস সালামের নাম তো শুনেন নাই মনে? এখনকার ইউনূস সাহেব না, নবী ইউনূস আলাইহিস সালাম, যার নামে একটা দোয়া আছে। কি দোয়া? দোয়া ইউনূস। পড়েন তো সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে দোয়া পড়লে আল্লাহ বিপদে মুক্তি দিবেন, কোরআনে আছে। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি মুমিনদেরকে মুক্তি দান করি। আমার জানা মতে নবী ইউনূস আলাইহিস সালাম একমাত্র নবী যিনি হিজরত করার আগে তার সম্প্রদায়ের একজন লোক মুসলমান হন নাই, কিন্তু হিজরত থেকে ফেরার পরে একজন লোক কাফের হয় নাই। আগে
100 থেকে 100 জন কাফের, পরে 100 থেকে 100 জন মুসলিম। কিভাবে? এটার সাথে ইস্তেগফারের গভীর সম্পর্ক আছে। এটা হলো এভাবে, নবী ইউনূস আলাইহিস সালাম জাতির দীর্ঘকাল দাওয়াত দিলেন, একজনও মুসলমান হয় না। কয়দিন ভালো লাগবে? কয়দিন? আপনি মাদ্রাসা চাঁদা করতে বের হলেন, গিয়ে এদিকে কি করবেন? চাঁদা কি করবেন? অনেক শব্দ বলে কালেকশন, এক এক এলাকায় এক শব্দ, এক এলাকার গালি আর এক এলাকার বলি। আমাদের সিলেটে বলে চান্দা করা, এখানে আবার চান্দা আবার অন্য অর্থ ব্যবহার হতে পারে। কালেকশন করা, একদিন করে করেন, কালেকশনের জন্য বের করেন। আপনি 6 মাস রাস্তায় রাস্তায় কালেকশন করার চেষ্টা করছেন, একজন একটা পয়সাও দেয় না। আপনার ভালো লাগবে না? কষ্ট লাগবে না? কতক্ষণ ভালো থাকবে? কিন্তু নবী ইউনূস আলাইহিস সালাম বছরের পর বছর দিতেই লাগলেন। এক পর্যায়ে নিরাশ হয়ে বলেন, আল্লাহ, এদেরকে দিয়ে আশা নেই, তুমি সবাই আযাব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, তুমি জাতিকে জানিয়ে দাও ওদের হাতে 3 দিন টাইম আছে, 72 ঘন্টার আগে বিনা 3 দিন টাইম আছে। এই 3 দিনের ভেতর যদি ঈমান আনে তাহলে তো আলহামদুলিল্লাহ, না আনলে আমি আযাব পাঠিয়ে দিব। নবী এসে বুঝাতে লাগলেন, ভাই তোমাদের হাতে 3 দিন টাইম আছে, হয়তো জলদি ঈমান আনবো নাহলে আল্লাহর গজবে সবাই ধ্বংস হবে। বুঝাতে লাগলেন। প্রথম দিন বুঝালেন, কাজ হয় না। দ্বিতীয় দিন নিয়ে নেতাদেরকেও ভালোভাবে ধরলেন, আর তোমরা ঈমান আনলে বাকিরা কেমনি ঈমান আনে, তোমরা অন্তত মানো, নাহলে আল্লাহর গজবে সবাই ধ্বংস হবে। কোনো কাজ হয় না। কাজ তো হয় না। এই কাটা গায়ে নুনের ছিটা। কিভাবে? বলে কি রে, আযাব দিতে 3 দিন লাগবে কেমনে? এত স্লো কেন? আল্লাহ কি এখন আযাব দিতে পারে না? তামাশার তো একটা চেষ্টাটা দরকার। ঈমান তো আনবে না। 3 দিন আল্লাহ টাইম দিল, এটা নিয়ে ফাইজলামি। তুই যদি তোর রব যদি সবই পারে, এই মুহূর্তে বড় আযাব দিতে 3 দিন লাগবে কেন? নবী ইউনূস তো তার দিলটা কষ্টে ফেটে যাচ্ছে। কাদের বুঝাই, কাদের? এগুলো তো একদম আগুনে পড়ে গেছে, গিরে পড়ে গিয়েছে। 2 নম্বর দিন গেল, শুরু হলো 3 নম্বর দিন। নবী ইউনূস এদিনও কিছু চেষ্টা করলেন। দেখেন রেজাল্ট একদম জিরো, একদম মানে 0 পয়েন্টের পরেও আর কিছু নেই, সব 0। এখন তার দিলে বড় কষ্ট লাগলো। তিনি ভাবলেন, থাক, এদের ভেতর আর কোনো থেকে লাভ নাই। আল্লাহর গজব আসলে তোরা ভাববে, ঈমানের দাও তোরা বল, আমার আর তোদের ভেতরে থাকার দরকার নাই। তিনি আস্তে করে ঘরে গিয়ে রাত্রে বস্তা যতটুকু পেরেছেন গুছিয়ে এলাকা ছেড়ে বসলেন। কিন্তু অন্যান্য নবীদের ইতিহাস তার সামনে ছিল। তিনি জানেন সব নবীর ক্ষেত্রে এটা কমন। আল্লাহ যখন জাতিকে আযাব দিয়েছেন, এর আগ দিয়ে নবীকে এলাকা ছাড়তে বলেছেন। কাউকে নৌকায় উঠিয়েছেন, কাউকে অন্য এলাকায় পাঠিয়েছেন। আল্লাহ কোনো নবীর এভাবে বরবাদ করেননি আযাবে। আল্লাহ তাদেরকে নিরাপদে পার করিয়ে দিয়েছেন। তার সাথে ইতিহাস আছে। তিনিও জানেন আযাব যেহেতু আসবে তাকে এলাকা ছাড়তেই হবে। কিন্তু একটা কাজ একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। কোন কাজ? আল্লাহ এখনো আদেশ দেন নাই, ইউনূস যাও। আল্লাহ এখন ডাইরেক্ট বলেন নাই, যদিও বলবেন। সিস্টেমই এটা, অতীত থেকে এভাবে চলে আসছে। কিন্তু আপন জনের বেদনাটা কিন্তু একটু বেশি লাগে। যারা চেনেন না, ওর মানুষ, ও গালি দিলেও দেখবেন অত লাগে না। আর আপন জন কথা বলার সময় একটু মুখটা মলিন, তাও আপনার দিলের মধ্যে ব্যথা লাগে। কথা বলার সময় একটু আরেক দিকে তাকালে তাও দিলের মধ্যে যাতনা লাগে। প্রেমের সম্পর্কটাই আলাদা থাকে। সূক্ষ্ম বিষয়ও এখানে হৃদয়ের মধ্যে পীড়া দিয়ে থাকে। তো নবীদের চাইতে আল্লাহ বড় কাছে, আল্লাহ বড় ভালোবাসার দ্বিতীয় কেউ আছে? কিসের পীর, মাশায়েখ, আলেম, গাউস, কুতুব, দুনিয়া সব মিলে নবীর পায়ের ধুলো সমান হবে। নবী তো নবী, আল্লাহ সবচেয়ে কাছে। আমি তো বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুন লিল মুকাররাবিন। তো কাছের মানুষের কষ্টটা তো একটু বেশিই লাগবে। আল্লাহ নারাজ হয়ে গেলেন যে আমি আদেশ দিলাম না, এর আগেই তুমি বের হয়ে গেলা। এজন্য আল্লাহ একটা পরীক্ষাও নিলেন। কি পরীক্ষা? ওই ঘটনা আমার বলা লাগবে না, সবাই জানেন। নবী নূহ আলাইহিস সালাম সে নৌকায় গিয়ে বারবার চিরকুটে তার নাম এসে অবশেষে মাছের পেটেও তার যাওয়া লাগলো পরীক্ষা হিসাবে। কিন্তু আলহামদুলিল্লাহ, মুমিনের পরীক্ষা কখনো বেকার হয় না। মুমিনের কোরবানি, মুমিনের রক্ত কখনো বৃথা যায় না। বিগত আন্দোলনে আবু সাঈদ মুগ্ধের রক্ত যদি না ঝরতো, আন্দোলনের এই গতি আসতো না। 2013-তে আমাদের ভাইদের রক্ত যদি না ঝরতো, ইসলাম বন্ধুদের ভেতরে এত ক্ষোভ আসতো না। এমনকি বড় মানুষের লাশ দেওয়া যদি এই ফেসলামি না করতো, মানুষের ভেতরে এতদিন প্রতিদিনের আপনিও কিন্তু তপ্ত লাভার মতো ক্ষোভ বিস্ফোরিত হতো না। স্বাভাবিকই এটা, মুমিনের রক্ত কখনো বৃথা যায় না। ইনশাআল্লাহ এই দেশেও যেহেতু মুমিনের রক্ত ঝরেছে, আল্লাহ চাইলে একদিন না একদিন সেই রক্তের বরকতে ইসলামের ফুল ফুটবেই ফুটবে। একটা কবিতা আপনারা শোনার কথা, ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কে বাদ। কারবালায় কি হয়েছে? কারবালায় সবাই শহীদ হয়ে গেলেন, বাকি যে কয়জন ছিলেন তাদেরও গ্রেফতার করে নিয়ে গেল। তাহলে কারবালায় ইসলাম জিন্দা হলো কিভাবে? আরে কারবালায় একদিকে দেখা যায় পতন, আরেক দিকে শহীদের রক্তের প্রতিটা ফোঁটা জালিমের ধ্বংসের ফয়সালা চূড়ান্ত করে। একদিকে নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে,
কিন্তু এদিকে আল্লাহকে আছে তো। ওই 3 নম্বর দিন কিছু লোক তো থাকে না, সবসময় পেছনে লেগে থাকে, হুজুর কই যায়, কি করে, কেমনে থাকে, পিছনে লেগে থাকে। এখন কিছু লোক হঠাৎ করে তারা টের পেল, কিন্তু নবী মুহাম্মদ ধর থাকা লাগে কেন লাগে, তারা তো দেখা যাচ্ছে এলাকায় ছোট এলাকা গেল কই হারায় গেল নবী মুহাম্মদ। এবার তারা ঘরে উঠে ঝুঁকি দিয়ে দেখে ঘরের ভেতর প্রয়োজনীয় আসবাবটা নেই, ব্যবস্থা যেগুলো মানুষের থাকে। ওই যুগে তো এরকম বড় বড় বিল্ডিং সেই হাবি যাবে এত কিছু ছিল না, মানুষের ছিল আর কয়টা জিনিস, তাকে দেখে প্রয়োজনীয় জিনিস নাই। এবার তারা গিয়ে এলাকার মোড়লদেরকে, নেতাদেরকে, সরকারদেরকে জানালো সর্বনাশ হয়েছে, সর্বনাশ, নবী ইউনূস তো এলাকা ছেড়েছে। কাহিনী কি? সর্দাররা পঞ্চায়েতে মিটিংয়ে বসলো, আর কাহিনী কি? এবার কয়েকজন বললো তাহলে আসলে সত্যিই বলেছে, ওই এলাকা ছাড়লো কেন, এলাকা ছেড়ে যাবে কোথায়? এই যুগে এলাকা ছেড়ে যাওয়া যায়, কারণ গ্লোবালাইজেশনের কল্যাণে সারা দুনিয়ায় এখন একটা চেইনের ভেতরে আছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলেও সমস্যা হয় না, ওইখানে বৈশাখ সারাদিন টেলিগ্রামে ফোন দেওয়া যায়, মনে চাইলে আমেরিকা কানাডায়ও যাওয়া যায়, যেখানে ইচ্ছে সেখানে ঘাঁটি গাড়া যায়। আত্মীয় স্বজন টুকটাক যে কোনো জায়গায় গেলেই পাওয়া যায়, আত্মীয় না পাওয়া গেলে এলাকার মানুষ তো পাওয়া যায়, জেলে গেলেও পাওয়া যায়, বিদেশ গেলেও পাওয়া যায়, সব জায়গায় গেলে এলাকার লোক পাওয়া যায়। আর এলাকা রাখবে কেন? আপনি বরিশালের মানুষ, আপনি কি আপনি সৌদি আরবের পান, আরেকজন বরিশালের মানুষ, তাহলে মহব্বত কম হবে না বেশি হবে? আমরা যেমন যে কোনো প্রান্তে পৃথিবী, সিলেটের কাউকে যদি পাই আলহামদুলিল্লাহ জানপ্রাণ দিয়ে হলেও খেদমত করার চেষ্টা করে। মানুষের একটা টান থাকে, টান। এই জন্য তো মানুষ ছড়ায় থাকে সারা দুনিয়ায়। আগে কিন্তু এমন ছিল না, আগে গোত্র থাকতে এক এক গোত্র এক এক জায়গায়, বাইরে গেলে কেউ চিনতই না। আর ওই জামানে নিরাপত্তা ব্যবস্থাও ছিল না, বাঁচলে কি মরবে কি হবে না হবে কেউ জানতো না। সচরাচর মানুষ একা একা অন্য কোথাও যেত না, এমনকি যেতে হলেও বিশাল কাফেলা নিয়ে যেত, কাফেলা আলাদা করে বহুদিন লাগিয়ে যেত, এভাবে যেত না। এবার তাদের কল্পনা ইউনূস তাহলে গেলটা কই, এলাকা ছাড়লো কেন? এবার কিছু মুরব্বী বললো তাহলে মনে হয় আসলেই কালকে গজব আসবে, আর গজব যদি আসে আমাদের একজনেরও মুক্তির উপায় নেই। এবার বাকিরা বললো হ্যাঁ হ্যাঁ তাহলে কি করা যায়? বললো চল ইউনূসকে খুঁজতে বের হই। এখন খুঁজতে গিয়ে তো খুঁজে পায় না, খুঁজতে লাস্টে গিয়ে সমুদ্রের কিনারে, ওখানে গিয়ে সন্ধান পেয়েছে তিনি নৌযানে উঠেছেন, তারা নিশ্চিত হয়েছে, কিন্তু ততক্ষণে নৌযান চলে গিয়েছে অনেক গভীরে। এখন নবী ইউনূসকে পাবে কোথায়? এবার তো ওরা ভয় পেয়েছে, কালকে যদি গজব আসে সবাই তো মনে রাখবে। এখন কি করবে? এখন কয়েকজনের মাথায় আসলো আর ইউনূসকে পাই না তো কি হয়েছে, ইউনূসের রক্ত আছে। ওই যে চিন্তায় বা সবাই বললো আরে আমার বৃদ্ধ বনিতা বাচ্চা থেকে বুড়া যারা আছো নারী পুরুষ সবাই আসো একটা ময়দানে, নারী আলাদা পুরুষ আলাদা এক জায়গায়, সকলে একত্রিত হয়ে। এখন নামাজ কালামও বুঝতে পারেন, ইমানে তো আনা নেই, পারবে থেকে, কিন্তু এটা বুঝেছে যে ইউনূসের রবই একমাত্র পারে বাঁচাতে। কারণ ইউনূস এতদিন ওই রবের দাওয়াত দিয়েছে, গজবের কথা ওই রবই বলেছে, কোরআন বললে পাবেন। এবার তারা প্রার্থনা শুরু করলো, কি বলে? রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, হে আমাদের রব, এখন আর ইউনূসের রব না, হে আমাদের রব, আমাদের থেকে আযাব উঠায় নেন, আমরা ঈমান এনে ফেলেছি। আমাদের থেকে আযাবকে উঠায় নেন, ঈমান এনে ফেলেছি। তাও বড় ভয়ে দোয়া তো করলো, দোয়া কবুল হবে কিনা কি গ্যারান্টি আছে? পরের দিন সবাই ভয়ে, এই আজকে মনে হয় শেষ। যখন দেখলো চতুর্থ দিন পার হয়েছে, কোনো আযাব আসে নাই, দিলে বড় খুশি লাগলো, যাক আল্লাহ আমাদের দিকে দেখে নজর দিয়েছে, দোয়াটা কবুল হয়েছে। কিন্তু ঈমানের ঘোষণা খালি দিলে চলবে, আমল করা লাগবে না, দিন শেখা লাগবে না? নবী তো নাই, নবীরা পাবে কোথায়? এখন সবাই নবীরা বুঝতে পেরলো নাই নাই নাই, থাকবে কিভাবে? নবী তো আছে মাছের পেটে, এই অন্ধকারের ভেতরে, সেখানে হওয়া চালায় যাচ্ছে। আমার বড় অবাক লাগে, বড় অবাক। আমরা ভাই সুস্থ থাকি, নিরাপদ থাকি, ঠিক মতো নামাজটা পড়ি না, ঠিক মতো নামাজটাও পড়ি না। অথচ কোরআন খুললে দেখবেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। তাফসীরে কিতাব খুললে পাবেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন ইয়ানি মিনাল মুসাল্লিন। অর্থাৎ নবী ইউনূস যদি মাছের পেটে, নবী ইউনূস যদি মাছের পেটে নামাজ আদায় না করতেন, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন। অবাক করা ব্যাপার। আল্লাহ তাআলা মুক্তি দিলেন, ওই নামাজ পড়েছেন আর নামাজ পড়ে পড়ে দোয়া করেছেন। নামাজ এবং দোয়া, নামাজ এবং দোয়া, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কোরআনে আছে না, বান্দা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। আমার অবাক লাগে, বড় অবাক।
আরে নবী মাছের পেটে গিয়েও নামাজ ছাড়ে না। মাছের পেটে খুব দূর জায়গা, দাঁড়ানো তো মনে হয় সম্ভব ছিল না, হয়তো ইশারাই তিনি আদায় করেছেন। কিভাবে করেছেন আল্লাহ ভালো জানেন। এমনকি আমার নবী বলে, মেরাজে যাওয়ার সময় যখন মসজিদে আকসার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি আমার ভাই মুসাকে দেখেছি তার নিজের কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। নবীরা কবরে গিয়ে কি নামাজ পড়ো? নামাজ কিছুই তো না, এবারও তো বরণ পর্যন্ত কি মহব্বত থাকলে কবরে গিয়েও মহব্বতের টানে নামাজ আদায় করে সহি হাদিস। আর আগে যেটা বললাম ওইটা তো আয়াত। তাহলে নবীরা এইরকম হালত নামাজ ছাড়ে না, অথচ আমি একটা সুস্থ সুন্দর নিরাপদ জীবনে নামাজ পড়ি না। 40 দিন থাকলেন মাছের পেটে, মাছ তার একটা জায়গায় ফেলে গেল। এখন তিনি তো বড় পেরেছেন, সেখানে অসুস্থ ছিল না, এক পর্যায়ে আল্লাহ এমন একটা গাছ দিলেন, মুহূর্তে গাছ বড় হলো, সেই গাছের ফল খেয়ে তার ওষুধের কাজও দিল, ক্ষুধাও নিবারণ করলো। এবার তিনি ছুটতে শুরু করলেন, ওই যে এলাকায় মানুষ তো খোঁজে আছে, খুঁজতে এরোবিয়া নবী ইউনূসকে পেয়ে গেল। নবী ইউনূস তো দেখতে অবাক, ফিরে এখনো মানুষ নাই, তারা তো সবাই ক্ষমা চেয়ে অস্থির, নবী আমরা এভাবে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আপনারা তো পাই না, কি করবো? আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন, এখন জলদি আমাদের ইসলাম শেখান। নবীর দিলটা তো একদম পুরো চলে গেল। যাওয়ার আগে একটাও মুসলমান ছিল না, ফেরার পর একটাও কাফের হইল না। এই জাতি গজব থেকে বাঁচলো কোন আমলের মাধ্যমে? ইস্তেগফারের মাধ্যমে। ইস্তেগফারের গুরুত্ব আছে নাকি নাই? আছে নাকি নাই? আমার বড় অবাক লাগছে, এই যে দুইটা ঘটনা, এটা কিন্তু আজকে বলার কথা না, তাই না? কারণ সিঁড়ি পর্যন্ত চলে গেল, মানে তাকদীর কি জিনিস, তাই না? আল্লাহ লিখে রেখেছে মানুষগুলোর কানে এই বার্তাটা যাবেই যাবে। এবং আল্লাহ এটাও লিখে রেখেছে অনেকের জিন্দেগিতে এর দ্বারা পরিবর্তন আসবে। এখন আমি যদি নাও চাই, আল্লাহকে তো ঠিকই বের করেই ছাড়বে, না হলে ওই মোড় থেকে এখানে ফিরে এসে আমার জিন্দেগিতে নাই, ওইখান থেকে ফিরে এসে আবার যে এতগুলো কথা, মনে 20 মিনিট হয়ে গেছে বসার পরে এতগুলো কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের ইলমের প্রতি পিপাসাকে কবুল করুন। ইলমের প্রতি যার পিপাসা থাকে, আল্লাহ তাআলা রাসূল বলেন যে ইলম শিখতে বের হলো, সে জিহাদে থাকার সওয়াব পাবে যতদিন না ঘরে ফিরে আসে। এমনকি এখানে যদি মরণ হয়, আল্লাহ তাআলা শহীদের সওয়াব দিয়ে দিবেন। ইলমের প্রতি যে পিপাসা, আল্লাহ এটা আরো বাড়ায় দেন। নবী বলেন মুমিনের দুই জিনিসের তৃষ্ণা মেটে না, বিশেষ করে লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন ইয়াসমাউহু হাত্তা ইয়াকুনা মুনতাহাল জান্নাহ। যতদিন জান্নাত মুমিনের ঠিকানা না হবে, কারণ জান্নাত তো আমাদের স্থায়ী ঠিকানা, তাই না? পিরোজপুরের স্থায়ী ঠিকানা হয় না, বরিশাল বাংলাদেশের স্থায়ী ঠিকানা হয় না, দুনিয়াটাই তো স্থায়ী না, তো ঠিকানা আমার স্থায়ী হয় কেমনে? মুমিনের স্থায়ী ঠিকানা একটাই, সেটা কি? বাপের বাড়িতে স্থায়ী ঠিকানা রাখেন, তাই না? আমাদের বাপকে, এখানে বান্দরের নাতি-পুতি তো কেউ থাকার কথা না, আমাদের সকলের আব্বাকে আদম আলাইহিস সালাম, তার প্রথম বাড়ি কোনটা? দুনিয়াতে পরে এসেছেন, পরীক্ষা দিতে এসেছেন। পরীক্ষা তো সাময়িকই হয়, বড় অনেক জায়গায় পরে দূর দূরান্তে যেতে হয়, কিন্তু এসেছেন জান্নাত থেকে, ফিরেও গিয়েছেন জান্নাতে। আমার বাড়ি, আপনার বাড়ি, বাপের বাড়ি জান্নাত, সেটাই আমাদের স্থায়ী ঠিকানা। এসেছে জান্নাত থেকে, ফিরে যাবো জান্নাতে। কথা বলে এসেছে ডাইরেক্ট আল্লাহর সাথে। রূহের জগতে আল্লাহর কথা বলে নেই আমাদের সাথে, বলে নাই, বলেছে। আমার মনে না থাকতে পারে, আমার মনের কি, কিন্তু কোরআন যখন পড়েছি, আমার মনে থাকলে যতটুকু ইয়াকিন থাকতো, এর চাইতে বেশি ইয়াকিন থাকা জরুরি বটে। জান্নাত ওই আসল বাড়ি হাতছাড়া করা যাবে না। বলবেন হুজুর আবার স্থায়ী ঠিকানা হাতছাড়া হয় নাকি? হয় রে ভাই। কত মানুষের স্থায়ী ঠিকানা, উদাহরণ হিসাবে মনে করেন স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ, কিন্তু বাংলাদেশে ঢুকতে পারে না। যাবে কেমন? দেশের মধ্যে মুখ দেখার উপায় থাকে না। জান্নাতি সন্তান, সে এসেছে জান্নাত থেকে, কিন্তু ফিরে যাওয়ার লোক নাই। এমন অপরাধ করেছে, এখন আর ওইখানে ঢোকার মতো অবস্থা নাই, আল্লাহ করে জাহান্নামে ফেলে দিবে। আমরা ইনশাআল্লাহ ওই রকম হতভাগা হব না, উত্তাপ প্রাপ্ত হই, কিন্তু আমরা আমাদের আসল বাড়ি কিছুতেই হাতছাড়া করতে রাজি না। এজন্য ইস্তেগফারের আমলটা করবেন তো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক ভাইদেরকে আমি ছোট্ট একটা পরামর্শ দিই, আল্লাহর রাস্তায় যখনই গুনাহ হবে, মানুষ হিসাবে গুনাহ হবে, যখনই গুনাহ হবে, গুনাহর সঙ্গে সঙ্গে দুইটা কাজ করবেন। এক নম্বর, আল্লাহর কাছে মাফ চাই। আরবিতে না পারলে, যদি আরবি মুক্তি নাও আসে, সমস্যা নেই, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। তওবা দেরি করবেন না, কারণ তওবা দেরি করলে তওবার কবর নাও হতে পারে। ওই অবস্থায় মরলে একটা কবির